Hello everyone, Assalamu alaikum and welcome back to the Kids English School, and this is class for 5 to 6 batch number 2, and I'm your Imamis. So let's get started. That is about previous class আমরা পড়েছিলাম verbs গুলো নিয়ে, যে auxiliary verb and main verb এর মধ্যে কি পার্থক্য। So what is the difference between main verb and auxiliary verb? কি পার্থক্য বলো না? আমরা কিভাবে জানবো যে এটা মেইন ভার্ব আর এটা আরেকটা অক্সিলারি ভার্ব, কোনটা অক্সিলারি কোনটা মেইন ভার্ব? আমি কিভাবে জানবো? মিস যে ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে। সেটা কি মেইন ভার্ব? মেন নো মিস অক্সিলারি ভার্ব। সেন্টেন্সে একটা ভার্ব থাকা মানে সেটা কি মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? মেন ভার্ব। ঠিক আছে। So today we will learn about the positive sentence. Previous class এ যদিও মিস বলা শুরু করেছিলাম, but you didn't know about the auxiliary verbs. তো আজকে আমরা যে কোনো হাবোধক বাক্যগুলো কিভাবে লেখা হয় সেটা জানবো। That is about subject, main verb and object. ঠিক আছে। আরেকটা আমরা কি দিয়ে লিখে থাকি? Subject, auxiliary verb, main verb and object. এটা হচ্ছে যে কোনো ধরনের হাবোধক লেখার দুটো নিয়ম। একটা হচ্ছে I read a book or I can read a book, same জিনিস। ঠিক আছে। তো তোমরা কি লিখতে চাও নাকি এভাবেই রাখবে? মানে জাস্ট বুঝে যাবে। বাসায় কি কখন লিখেছো? নোট করো বা লিখো? ইয়েস মিস। মিস I want to write. ঠিক আছে, তাহলে লিখো যে যে কোনো ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স লেখার দুটোই নিয়ম। তবে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, মেমোরাইজ করতে থাকো। একটা হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব এন্ড অবজেক্ট, আর একটা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব এন্ড অবজেক্ট। ঠিক আছে। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস, হাউ আর ইউ? How are you? টিচার, আই এম অলসো ফাইন। আফিয়া, ক্যামেরার সামনে আসো। Come in front of the camera. তো আমরা আফিয়া শিখছি যে যে কোনো ধরনের হাবোধক বাক্য আমরা দুই ভাবে লিখতে পারি। ঠিক আছে, ওইটাই সবাই লিখছে, খাতায় উঠাচ্ছে। Can't hear you. ওকে, তারপর আমরা যাচ্ছি যে যে কোনো ধরনের নাবোধক লেখার সিস্টেম কি। এখন নাবোধকটা আজকে আমরা শিখবো নট দিয়ে। কি দিয়ে শিখবো? নট দিয়ে। নট দিয়ে কোনো বাক্য লেখা যাবে কিভাবে যায়। এখন আমরা নেগেটিভ বাক্য বলতে কিভাবে বুঝি? সেন্টেন্সে কি থাকলে বুঝি যে এটা নেগেটিভ, বলো তো? Not. নট, নো বা কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে বুঝি, তাই না? যে Yes. আইডেন্টিফিকেশন সাইন কি আমরা সেন্টেন্সের মধ্যে কি দেখতে পাই? নট, নো অথবা নেগেটিভ ওয়ার্ড।
Never. হ্যাঁ, তারপর হচ্ছে আর এটার মেইন তোমার হচ্ছে যে নট কখনো একা বসে না। নটের আগে সবসময় অক্সিলারি ভার্ব দিতে হয়। কি দিতে হয়? নটের আগে সবসময় অক্সিলারি ভার্ব দিতে হয়, এটা হচ্ছে মূল শর্ত। নট দিয়ে যদি বাক্য লেখা হয় তাহলে নটের আগে সবসময় তোমার কি দিতে হবে? অক্সিলারি ভার্বটা দিতে হবে। অক্সিলারি ভার্ব প্লাস নট। এবার আসি সেন্টেন্সে কিভাবে লিখবা। প্রথমে দিবা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব হতে পারে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব, যেটা আমরা জানি, প্লাস নট প্লাস মেইন ভার্ব এন্ড অবজেক্ট। ঠিক আছে, যেমন আই ক্যান নট স্পিক ইংলিশ প্রপারলি। অনেক সময় হয় যে আমরা সেন্টেন্স গুলো বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা মডেল ভার্ব দিয়ে নেগেটিভ করি না। কি করি না? যেমন আই এম নট, এইভাবে এগুলো দিয়ে করি না। ঠিক আছে, আই এম নট বা আই ক্যান নট এগুলো ইউজ করি। ধরো এখন আই হ্যাভ নট, আই হ্যাভ নো, আই ডোন্ট হ্যাভ আর কি। তারপর হচ্ছে ধরো বি হ্যাভ বা মডেল ভার্ব যদি না থাকে কোনো সেন্টেন্সে, বাট তোমার না বোধক করতে হবে, তখন তোমাকে ডু ডিড ডাজ প্লাস নট দিতে হবে। কি করতে হবে? ডু ডিড ডাজ প্লাস নট। যেমন আই ডোন্ট ইট রাইস, এগুলো সাধারণত ইনডিফিনিট টেন্সের জন্য বা যে কোনো সিম্পল সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয়। তাহলে যে কোনো না বোধক লেখার আমার মূল শর্ত কি? আমি যদি নট দিয়ে বাক্য লিখি তাহলে এর আগে অবশ্যই আমাকে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব দিতে হবে। কারণ নট কখনো একা বসে না। তুমি কখনো লিখতে পারবে না আই নট ইট রাইস, লিখতে পারবে? নো। তো সবসময় অক্সিলারি ভার্ব দেন হচ্ছে নট দিতে হবে। আর সেন্টেন্স স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস নট। প্যাটার্ন ওইটাই সেম, জাস্ট হচ্ছে আমার অক্সিলারি ভার্বের পরে নট দিব, মেইন ভার্ব অবজেক্ট। ঠিক আছে? আর যেটাতে আমরা বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা মডেল ভার্বটা ইউজ করব না, সেখানে হচ্ছে নেগেটিভ করার জন্য ডু ডিড ডাজ ইউজ করব। ঠিক আছে? তো বুঝেছো? এটা বুঝেছো তোমরা? আন্ডারস্ট্যান্ড? ডিড ইউ Yes, আন্ডারস্ট্যান্ড? miss. ওকে, ঠিক আছে, তাহলে লিখে ফেলো। রাইট ইট ডাউন। Amin, do you have any question? No, miss. Okay. Afia, do you have any question? Zeba, No, same miss. goes to you too. No, miss. Then write it down as fast as you can. Some words. ঠিক আছে, সবার আগে হামিম করবে। হামিম, let's go with you. 5টা ওয়ার্ডস করবে, ঠিক আছে? 5 ওয়ার্ডস। হামিম, go on. What? 5 ওয়ার্ডস পড়ো এখান থেকে, অর্থ পড়বে and the sentences. I don't understand. বেবি এখান থেকে ওয়ার্ডস পড়বে, ওয়ার্ডস এই যেগুলো পড়ো, রিড আউট 5 ওয়ার্ডস ফ্রম হিয়ার। Accept, arrange, attend, chase, ওয়ার্ডস এর মিনিং পড়ো। এখানে এগুলো কিসের জন্য লিখে দিয়েছে? না পড়ার জন্য? accept. To accept something that is offered is to take it. I accepted the girl's very nice gift. Arrange. To arrange things is to put them in the right place. Please arrange the words in order from A to Z. Attend. To attend something is to go got it. My sister and I attend the same school. Chase. You chase people when you run after them and try to catch them. I was chased by a dog. কন্ট্রাস্ট। Contrast. A contrast is a sharp difference between two things. The contrast between my parents is very noticeable. তাহলে accept বলতে what do we mean by in Bangla? What does accept means? গ্রহণ করা. Yes. Arrange.
arrange আয়োজন করা আয়োজন করা বা গোছানো। Attend, attend attend মানে attend অংশগ্রহণ করা, তাই না? বা অংশগ্রহণ করা যোগদান করা। হ্যাঁ, তারপর chase, what do you mean by chase? chess chess ধাওয়া করা, ধাওয়া করা ধাওয়া করা, হ্যাঁ, অথবা কাউকে ধরতে যাওয়া, হ্যাঁ, কারো পিছনে ধরার জন্য যাওয়া। আচ্ছা, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বলতে কি বোঝায়? দূরত্ব নাও, কন্ট্রাস্ট মিন্স হচ্ছে বিপরীত, ঠিক আছে? বিপরীত ঠিক আছে, বিপরীত জিনিস, যে পার্থক্যটা কি? কন্ট্রাস্ট মিন্স পার্থক্য, different. Okay, now let's go with Afia. মিস 6 নাম্বারের ওইটা হচ্ছে মিনিং কি? Meaning তো দেওয়াই আছে, তো পড়ো। Encourage, ওটা pronunciation হবে, pronunciation. Encourage. To encourage people in is to make them want to be something. My football coach will encourage us when we are lost. Losing. Losing. Encourage মানে উৎসাহ দেওয়া, ঠিক আছে? তারপর যাও। Safir, Hamim, camera show. Familiar. Safir, Familiar. People or people or things familiar to you are those you wait you for know. a moment. Familiar. Afia, say yes. ওর মনে নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। আচ্ছা, সাফির পড়ো, সাফির, read out. Grab. To grab to take a hold of someone or something suddenly. I grabbed a pear from the tree. Hang. To hang something to is to keep it above the ground. I drew a picture of my family, and my mother hung it on the wall. Huge. Miss down it or up it. Huge. Huge. If something is huge, it is very big. At work, my father drives a huge truck. ওকে, আচ্ছা, এটা দেখো আমাদের কি বলছে, ফ্যামিলিয়ার বলতে কি বোঝাচ্ছে? হোয়াট ডু উই মিন বাই ফ্যামিলিয়ার হিয়ার? বন্ধুত্ব নো, ফ্যামিলিয়ার মানে পরিচিত। নো ওয়েল, ফ্যামিলিয়ার মানে পরিচিত। গ্র্যাব মানে কি? কোনো গাছ থেকে কিছু ছেঁড়া গাছ থেকে? না, গ্র্যাব মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছু ধরা, ধরে ফেলা, ঠিক আছে? মানে পাকড়াও করা, যেরকম আমরা বলি না, হঠাৎ করে সাডেনলি তুমি কাউকে ধরে ফেলেছো। You put it on your, take it in your palms. Okay. Then hang, hang অর্থ তো আমরা ঝুলিয়ে জানি, রাখা ঝুলিয়ে রাখা, yeah. Huge, বড় বিগ হ্যাঁ, huge মানে বিশাল, yes. Okay, আপিয়া বড়। মিস আপনি কি আমাকে একটু উচ্চারণটা বলে দিতে পারবেন? ট্রাই করো, ট্রাই না করলে আমি বললে কি লাভ হবে? তুমি ট্রাই করো, সিলেবাস অনুযায়ী ভাগ করো। NECESSESSARY হ্যাঁ, তাহলে কি হয়? NNACSA, নেসেসারি।
SARY, necessary. necessary. If something is necessary, you You must do it. must do it. Hmm. A passport is necessary if you Travel. travel You travel to to other. other countries. তাহলে নেসেসারি বলতে আমাদের কি বলছে? নেসেসারি মানে প্রয়োজনীয়, তাই না? দেন তারপর PATTERN pattern. প্যাটার্ন A pattern is a প্যাটার্ন বলিনি, প্যাটার্ন বলেছি। প্যাটার্ন pattern. A pattern is a way in which something is gone or OUGAI. something is done না, something is done or organized. A pattern is a way. Organized মানে গুছানো, গুছিয়ে রাখা বা সাজানো। My pattern of brushing my teeth is the same as most people. Pattern মানে হচ্ছে কোনো কিছুর গঠন বা গঠন না, যেভাবে তুমি একটা জিনিস করবা, ঠিক আছে? যেভাবে একটা জিনিস করা হয়, যেমন হচ্ছে এখন আমরা যদি চা বানাই, চা বানানোর একটা প্যাটার্ন আছে না? আগে কি দিতে হবে? চুলা জ্বালাতে হবে, চুলার উপরে কি দিতে হবে? কড়াই দিতে হবে, নাকি আগে চুলার উপর কড়াই দিয়ে চা পাতি ঢালবা? আমি তার চুলা অন করে কোনটা করবা? চুলা অন না করে বসাই দিবা না। তো সবকিছু একটা প্যাটার্ন আছে, মানে একটা ইয়ে আছে তোমার, কি বলে, ধারাবাহিকতা আছে। হ্যাঁ, যে কিভাবে যাবে বা কিভাবে করবে বা কিভাবে সাজাবে একটা জিনিসের সৌন্দর্য আছে। তারপর যাও। Propose to propose something is to say that it stole be done to be done. My grandmother proposed that we have our picture taken with Santa. প্রপোজ মানে কি করা? তাহলে কাউকে প্রস্তাব দেওয়া, ঠিক আছে? প্রপোজ মিন্স প্রস্তাব দেওয়া। নাও পারপাস। Purpose. A পারপাস, পারপোজ না, পারপাস। purpose. A purpose is the reason that you do something. Reason that you do something. হ্যাঁ, তাহলে পারপাস মানে আমরা কি বুঝেছি? পারপাস মানে উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য। ওকে, জেবা রিড করো। জেবা রিড আউট। Require. To require something is to say that it is necessary. জেবা পড়েই যাচ্ছে। রিলিজ থেকে, রিলিজ। Release. To release something is to stop holding it. She realized the bird from her hands. Require. To require something is to say that it is necessary. We require teachers to have a university degree. Satisfied. You are satisfied when you have what you wanted. I am very satisfied with your work. শব্দার্থগুলো কিন্তু ভালো করে মানে ইয়ে করবা, কারণ নেক্সটে তোমাদের এক্সারসাইজ আছে। হ্যাঁ, তারপর Single.
If something is single, then there is only one. I have a single key in my hand. আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার তাহলে রিলিজ পরেরটা যাও শেয়ার Tear. To tear something means to pull it apart. It is easy to tear apart. তারপর যাও লাস্ট ওয়ান যাও থিওরি থিওরি Theory. A theory is an idea about how something works. We talked about আইনস্টাইনস থিওরি Einstein's theory of reality in class. তাহলে আমরা প্রথমটা কি জেনেছি রিলিজ মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলিজ আমিন সাফির আফিয়া রিলিজ অর্থ কি কিছু ছেড়ে দেওয়া। হ্যাঁ ছেড়ে দেওয়া বা হচ্ছে তাকে মুক্ত করে দেওয়া ঠিক আছে ওকে রিকোয়ার আছে মানে এমন কিছু। প্রয়োজন। প্রয়োজনীয় প্রয়োজন। স্যাটিসফাইড অবাক হওয়া। স্যাটিসফাইড মানে সন্তুষ্ট সন্তুষ্ট মানে স্যাটিসফাইড সিঙ্গেল মানে তো সবাই জানে তাই একা একক। ওকে দেন টিয়ার টিয়ার মানে কি বোঝায় ছেড়ে ফেলা। নিয়ম থিওরি মানে কোনো তত্ত্ব ঠিক আছে কোনো মতবাদ কোনো তত্ত্ব ঠিক আছে বা কোনো চিন্তা এরকম তো চলো এবার দেখি মিষ্টি তোমাদের উপরের অর্থগুলো আরেকবার দেখা লাগবে নাকি হচ্ছে পারবে কোনটা স্যার স্যার একবার একবার একটু দেখা দেখা লাগবে। ঠিক আছে তারপর তাহলে একটা কমাতে সবগুলো এখন আসছে দেখতে নাকি বেশি ছোট হয়ে গেছে বেশি ছোট হয়ে গেছে আচ্ছা এতটুকু পড়ো তারপর মিস আবার দেখি ভালো করে পড়ো যে কোনটা কি দরকার পড়লে বাংলা অর্থটা লেখো যেটা পারবে না মিসকে বলো Write a word that is similar in meaning to the underlined words. She looks like someone that I know well. তাহলে এখানে ক্লু দেওয়া আছে তাহলে কি হবে ফ্যামিলার familiar yes familiar very good drinking water is something that she must do রিকোয়ার। এখানে require কি হবে নেসেসারি। yes necessary he has an idea of how the machine works থিওরি। থিওরি the reason that I'm doing this is to help children পারপস purpose purpose পারপাস my teacher will make me want to get good grades make me want personal ঠিক আছে আমরা উপর থেকে নেই দেখো পাও কিনা পেয়েছো কোনোটা
কি হবে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। হচ্ছে না, তারপরটা কোথায়? তারপর I agree with your idea. I think it will work. Require. Hmm? Require. Agree with. Agree. Expect. Except Accept. running after her. Running after. হাওয়া করা। Chase, chase, chase. Chase. There is a big difference between day and night. Dear, the earth has a solitary moon. Just Contrast. Then the earth is a solitary moon. তাহলে কি হবে? Solitary. Single. single. Okay, then circle the word for the given definition to say that it should be done. Require. 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 Run after someone. Chase. Chase. Yes. A way that something is very different. Satisfy. Grab. না আজকের গান না Contrast. কালকে Contrast. An idea about something. Theory. Enforce. The only one. Single. Single. Started to rain. To rain. So I grabbed my umbrella. Then she heard I was leaving. She had huge huge fun. fun. So she We purposed a put party. a party. Don't pull on my shirt. Don't pull on my shirt, or You might You might tear it. tear it. if you try hard, You will be You will be satisfied. satisfied. when I You catch will be satisfied. They require a good dinner. There they require a good dinner. Good dinner প্রয়োজন নাকি হচ্ছে I usually release them back into the water. Realize them. Realize না release ছেড়ে দেই। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের কনভারসেশনটা থাকবে এন্ড হচ্ছে তোমাদের হচ্ছে কি জানো আজকে যে নেগেটিভ পজিটিভ বাক্যগুলো শিখলা, স্ট্রাকচার গুলো শিখলা, এগুলো তোমরা আবার রিভাইজ করে আসবা। ঠিক আছে, তোমাদের সিলেবাস কি দিয়েছে স্কুল থেকে? No, miss. No, miss. তাহলে মিস কি প্যারাগ্রাফ দিয়ে দিব?
হ্যাঁ মিস। ক্লাসের জন্য ইয়েস মিস। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে তোমাদের প্যারাগ্রাফ থাকবে মাই হবি। ওকে, What is my hobby? হবি। তো এখন হবি রিলেটেড তোমরা কি কি কোয়েশ্চেনের আনসার গুলো দিলে মাই হবিটা একটা সুন্দর প্যারাগ্রাফ হয়ে যাবে। কোয়েশ্চেন গুলো মিস এখানে দিয়ে দিয়েছি। যেমন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট হবি? Start with a clear topic sentence. My favorite hobby is hobby now. How would you define a hobby? Briefly explain that it is an activity you do for fun during your spare or leisure time. When and how did you start? Mention if you started as a young child or if a family member like your parents or grandparents introduced you to it. যে কখন থেকে শুরু করেছো, কি তোমার হবি সেটা। How often do you do it? Do you practice every day after school or on weekends or during summer vacation? কখন করে থাকো? What tools or equipment do you use? ধরো কারো পেইন্টিং পছন্দ, এখন কি কি তুমি ব্যবহার করো? Be specific. Do you use watercolors and sketchbooks, football and cleats or seeds and gardening tools? কারো যদি গার্ডেনিং পছন্দ। Where do you usually do this activity? কোথায় করে থাকো? Do you have a special spot such as garden, your bedroom or local park? Then how does you make it feel? কেন? কেন? Use descriptive words like relaxed, happy, calm, energetic. What have you learned from it? তোমার যে হবি ওটা থেকে তুমি কি শিখেছো? Think about skills like patience, teamwork, discipline, or even new vocabulary. Have you had any achievements? Mention if you have won school competitions, created gifts for friends, or reached a personal milestone. Why is this hobby important for your life? Reflect on how it gives you a break from studies or helps your mental well-being. What are your future goals for this hobby? Do you want to become a professional like an artist or a national athlete? Or just keep it as a lifelong interest? তুমি কি এটা দিয়ে কোনো মানে এটাকে পরবর্তীতে জব আকারে নিতে নাকি হচ্ছে জাস্ট এইরকম থাকবে, শখ থেকে যাবে? Then final thought. End with a sentence recommending that others find a hobby they love to keep their minds active and happy. এরকম তোমাদের হবি এখন কার কি সেটা তো মিস জানি না। তো মিস এখানে একটা তোমাদের পেইন্টিং নিয়ে একটা আছে, ড্রয়িং নিয়ে আমি লিখেছি। লেখা আছে যে everyone has a hobby which rejuvenates them from their daily work. Some people enjoy reading, some like collecting old coins and stamps, and there are some who enjoy coloring, sketching, and drawing as their favorite pastime. তোমরা এই দুটো সেন্টেন্স তোমার প্যারাগ্রাফে দিয়ে দিতে পারো, ঠিক আছে? এই দুটো সেন্টেন্স প্যারাগ্রাফে দিয়ে দিতে পারো, বাকি সব তুমি তোমার মতো করে করবা। My favorite hobby is drawing and coloring as it makes me feel happy. I love to draw pictures of my loved ones, animals, trees, and birds. I use watercolors, crayons, drawing pencils, and color pencils for drawing. I give my drawings as a gift to my parents and friends on their birthdays or on special occasions. I participated in my school drawing competition this year and got the first prize. I love playing with colors and love to draw the beautiful sunset view from my room's window. My parents and teachers always encourage me to participate in school drawing competitions or social functions. It gives me immense pleasure and happiness when I complete a drawing and my elders and friends appreciate my effort. তো এখানে আমি এভাবে সেন্টেন্স আকারে লিখেছি, তোমরা প্যারাগ্রাফ আকারে লিখতে পারো, ঠিক আছে? সমস্যা নেই। কথাটা বুঝাতে পেরেছি? So this is all for today and see you in the next class. Till then, stay safe.